হে সৃষ্টিকর্তা, তুমি আমার সন্তানের হাত ধরো। সে তার আজ স্কুলের পাঠ শুরু করলো। কিছুদিন তার কাছে সবই নতুন এবং বিস্ময়কর মনে হবে, এবং আমার আশা তুমি তার সাথে সদয় ব্যবহার করবে। দেখো, এ পর্যন্ত ও কাটিয়েছে এ বাড়ির চৌহিদির মধ্যেই। মুরগির ঘরগুলো ছিল তার আধিপত্য এবং বাড়ির পিছনের বাগানের সে ছিল মালিক। আমি তার ক্ষতে ঔষধ লাগাতে সর্বদাই কাছাকাছি ছিলাম, এবং যখন মনে আঘাত পেয়েছে আমি তাকে সান্ত্বনা দিয়েছি। কিন্তু এখন অবস্থা হবে অন্যরকম। আজ সকালে বাড়ির সামনের সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়বে এবং শুরু হবে তার সেই মহৎ অভিযান, যা তাকে নিয়ে যাবে অনেক দুঃখ, যন্ত্রণা এবং বিচ্ছেদের মধ্য দিয়ে। এ পৃথিবীতে বাঁচতে হলে বিশ্বাস, ভালোবাসা এবং সাহসের প্রয়োজন। সুতরাং হে সৃষ্টিকর্তা, তুমি তার তরুণ হাত ধরে নিয়ে এগিয়ে চলো এবং জীবনে যা কিছু শেখার প্রয়োজন তা তাকে শিখিয়ে দিও। আমি জানি ওকে জানতে হবে এই পৃথিবীতে সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব নারী পুরুষই সৎ নয়। এই সংসারে দুর্বৃত্ত যেমন আছে, তেমনি বিরচিত গুণাবলীর মানুষও আছে। শত্রু যেমন আছে তেমনি মিত্রও আছে, ভালো যেমন আছে তেমনি মন্দও আছে। প্রথম দিকে ওকে শিখিয়ে দিও যে উৎপীড়নকারী এবং জুলুমকারীরা সহজেই পদানত হয়। বইয়ের পাতায় যে জ্ঞানের আশ্চর্য ভান্ডার আছে তা তাকে চিনিয়ে দিও। ওকে কিছু নির্জনতা দিও, যেন আকাশে পাখির ওড়া, সূর্যের আলোয় মৌমাছির ঘোরাফেরা কিংবা পাহাড়ের সমারোহ দেখে কিছুটা ভাবতে পারে। ওকে শিখিও অসৎ উপায় অবলম্বন করার থেকে জীবনে সৎ পথে সফল হওয়া অনেক সম্মানজনক। ওকে শিখিও যদি অন্য সকলে বলে ওর ধারণাগুলো ভুল, তবুও যেন নিজের বিশ্বাসে অটল থাকে। আমার ছেলেকে তুমি শক্তি দিও, যখন অন্য সকলে ঠেলাঠেলি করে দীর্ঘ প্রত্যাশায় গাড়িতে ওঠে, সে যেন ওই ভিড় জনতাকে অনুসরণ না করে। ওকে শিখিও যেন অন্যের কথা শুনে, কিন্তু যা শুনে তা যেন সত্যের ছাঁকুনিতে ছেঁকে নিয়ে যে সারটুকু থাকে তাই যেন গ্রহণ করে। ওকে শিখিও যেন নিজের হৃদয় এবং আত্মাকে বিক্রয়যোগ্য না করে। ওকে শিখিও যেন উচ্ছৃঙ্খল জনতার চিৎকারে কান্না দিয়ে নিজে যা সঠিক মনে করে তা করার জন্য লড়াই করতে পারে। ওকে কিন্তু অধিক প্রশ্রয় দিও না, কারণ কঠিন আগুনের মধ্য দিয়ে গেলে উত্তম ইস্পাত তৈরি হয়। এটি খুবই দীর্ঘ প্রত্যাশা, দেখো কতটা করা যায়। ও এত ভালো ছেলে,